তোমরা সবাই কেমন আছো? আমি আজকে মা সিনেমাটা নিয়ে কথা বলবো, যেটা কিন্তু 27 তারিখ রিলিজ হয়েছিল, যেটা আমি রিসেন্টলি দেখে শেষ করলাম। তো এই মুভিটা আসলে কিরকম ছিল, এই মুভিটা তোমাদের দেখা উচিত নাকি উচিত না, এসব নিয়ে আমি কথা বলবো। তার আগে আমি তোমাদের বলে দেই, তোমরা অবশ্যই জানো মা সিনেমাটা কিন্তু শয়তান ইউনিভার্সের একটা পার্ট। মা সিনেমা রিলিজ হওয়ার আগ পর্যন্ত কিন্তু কেউ জানতো না যে শয়তান একটা ইউনিভার্স সিনেমা, বা অজয় দেবগানও কিন্তু সেটা বলে দেয়নি, কিন্তু এই সিনেমা দ্বারাই কিন্তু সেটা প্রকাশ পেয়েছে যে শয়তান সিনেমা মা সিনেমা একটা ইউনিভার্স হতে যাচ্ছে। মা সিনেমার এন্ডিং এ কিন্তু একটা ক্যামিও দেখাচ্ছে, সেটা কে দেখাচ্ছে এই সিনেমাটা দেখলে তোমরা বুঝতে পারবা। তোমরা অবশ্যই সবাই জানো মা সিনেমার লিড রোলে কে আছে। মা সিনেমার লিড রোলে আছে কাজল আগরওয়াল। চলো এই সিনেমাটার স্টোরি নিয়ে কথা বলি। এই সিনেমাটার স্টোরিটা বেসিক্যালি তোমরা যদি ট্রেলারটা দেখে থাকো তাহলে আন্দাজ করতে পারবা। মেয়েকে একটা রাক্ষস ধরে নিয়ে যায়, সেখান থেকে তার মা তাকে কিভাবে ফেরত আন। শয়তানও কিন্তু আমরা দেখেছি মেয়ে বিপদে পড়েছে, বাবা তাকে উদ্ধার করে সে বিপদ থেকে। সেরকম কাহিনী তোমরা মা সিনেমা তো দেখতে পারবা, কিন্তু একটু হরর জনরা টাইপ। শয়তান কিন্তু কালো জাদু টাইপ সিনেমা ছিল, কিন্তু মা এখানে হরর জনরা টাইপ। কিন্তু এই সিনেমায় আমাকে একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ভিএফএক্স। এই সিনেমার কোথাও তুমি বেশি ভয় পাবা না। হরর জনরার সিনেমা হিসাবে আমাদের কিন্তু ভয় পাওয়ার মধ্যে এরকম ভিএফএক্স ইউজ করা উচিত ছিল, কিন্তু সেরকম ভিএফএক্স ইউজ করেনি এই সিনেমাতে। এই সিনেমায় তোমরা দেখতে পারবা এই সিনেমাটা প্রায় রেগুলেশন টাইম 2 ঘন্টা 30 মিনিট। এই সিনেমাটার কিন্তু কাহিনীটা ডেভেলপ হতেই বেশ অনেকটা সময় লেগে যায়। এই সিনেমাটা প্রথমে হাফটা বেশ অনেকটাই তাড়াতাড়ি যায়, কিন্তু দ্বিতীয় হাফ থেকে ছবিটা কিরকম একটা যেন আস্তে আস্তে এগোয়, এরকম জিনিস তুমি দেখতে পাবা। কিন্তু এন্ড মোমেন্টে যায় ফের একটা ফাইট সিকোয়েন্স তৈরি হয়, যেটা আসলে আমাকে ভালোই লেগেছিল মোটামুটি। এই সিনেমাটা যদি এক কথাই বলতে চাই তাহলে দেখার মতো একটা সিনেমা, মনে রাখার মতন না। এটা তোমরা যেহেতু শয়তান ইউনিভার্সের একটা পার্ট, সেহেতু তোমরা একবার হলেও সিনেমাটা গিয়ে দেখে আসতে পারো। তবে হ্যাঁ, বেশি কিছু এক্সপেক্ট করো না এই সিনেমা থেকে, কারণ তুমি যদি অনেক বেশি এক্সপেক্ট করে এই সিনেমাটা দেখতে যাও সেটাই তোমার পূরণ করতেও পারবে নাও পারবে। এখন এটা অডিয়েন্সের একটা এক্সপেকটেশন থাকে এক মুভি থেকে, এখন সেটা কিন্তু অনেক সিনেমা পূরণ করে দেয় আবার করে দেয় না। তোমাদের আমি বলছি তোমরা এই সিনেমাটা দেখার সময় বেশি এক্সপেকটেশন নিয়ে রাখবা না। আর যদি বলি এই সিনেমাটা তোমাদের দেখা উচিত নাকি উচিত না, তাহলে আমি বলবো তোমরা যদি শয়তান ইউনিভার্স কে ফিউচারে ফলো করতে চাও তাহলে এই সিনেমাটা তোমার একবার হলেও দেখা উচিত। আমি এটা বলছি না এই সিনেমাটার কাহিনীটা খুব খারাপ, কিন্তু খুব ভালো না। তো তোমরা অবশ্য বুঝে গেছো আমি তোমাদের কি বলতে চাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। গুড বাই।